নারী চরিত্র নষ্ট হওয়ার পেছনে একটা মাত্র জিনিস দায়ী, আর সেটা হচ্ছে তার অন্তর্গত লোভ। নারীর ভেতরে একটা সুপ্ত লোভ কাজ করে। তাকে আপনি 5টা শাড়ি দেন, ঠিক গুনে গুনে 6 নম্বর শাড়িটার জন্য তার আফসোস হবে, কেন এটা আমি পেলাম না। সব নারী একরকম না, একরকম হলে তো আর সমাজ সংসার চলতো না, তাই না? হ্যাঁ, তবে বেশিরভাগ মেয়েদের মধ্যে এই ব্যাপারটা খুব সুপ্তভাবে কাজ করে। দেখুন, আমি একটা ভিডিও করেছিলাম, হ্যাঁ অনেক পুরুষরা বলেছে আমি একপাক্ষিক বলেছি, কি যে ব্যবসায়ীর ওয়াইফকে নিয়ে আমার গ্রুপের আরিফুল ইসলাম হচ্ছে একটা রিসোর্টে ছিলেন, ওনাদের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক ছিল। দেখুন, অবশ্যই অবশ্যই ওই নারী কিন্তু সমান দোষী অথবা ওই লোকের চেয়েও বেশি দোষী। ওই লোকটা তো তাকে নিয়ে যাবেই, পুরুষ মানুষের টাকা আছে, পুরুষ মানুষ যদি বলে আমি তোমাকে নিয়ে যেতে চাই, আপনি নিয়ে যেতে চাইলেই আপনি যাবেন, নিয়ে যেতে চাইলেই আপনাকে যাইতে হবে। এখন মনে করেন যে একটা মানুষ দাঁড়ায় ভ্যানে অনেক রকম সবজি বিক্রি করতেছে, তো সেও তো ডাকে সবজি কিনেন সবজি কিনেন। এখন আপনার যদি প্রয়োজন না হয় আপনি কিনবেন? রাস্তা দিয়ে যখন ফুটপাথ দিয়ে যাবেন, যে যেইটা বিক্রি করতেছে ওইটার জন্যই ডাকাটাকি করতেছে, তো সে তার ব্যবসা, সে তো ডাকবেই। তো একটা পুরুষের চাহিদা তৈরি হয়েছে, ফিজিক্যাল রিলেশনে যেতে চাচ্ছে, তো আপনাকে ডাকছে। এখন আপনি যদি যান তাহলে অপরাধ তো আপনার। আমি ওই নারীকেই তো দোষ দিব, দোষ তো নারীরই। একজন পুরুষ মানুষের টাকা হলে, একজন পুরুষ মানুষের ইচ্ছা হলে একজন নারীকে ডাকতেই পারে, কিন্তু নারীটি যাবেন কি যাবেন না সেটা তো ওই নারীর উপর ডিপেন্ড করছে। আর নারীটি যদি যায় তাহলে পুরুষের দোষ কোথায়? এখন নারী যদি মনে করে আমার আমার হাজব্যান্ড আমাকে সব কিছু দিচ্ছে, তারপরে আমার এক্সট্রা আরও চাই আরও চাই আরও চাই, তাহলে উনি একজন পুরুষ কেন, উনি 10 জনের কাছেও যাবেন। কারণ ওনার চরিত্র ভালো না, ওনার চরিত্র হচ্ছে লোভনীয় চরিত্র, মানে ওনার ভিতরে হচ্ছে লোভ। যে নারী নিজের লোভ নিয়ন্ত্রণ করতে পারে না, ওই নারী এই সমাজের জন্য হচ্ছে ক্যান্সারের থেকেও খারাপ কিছু, এইডস। ওই নারী দ্বারা আর অন্যান্য অনেক নারী পরিচিত হয়। মনে করেন 2জন ব্যক্তির স্যালারি একই, বা 2জন ব্যক্তির রেমুনারেশন একই, বা 2জন ব্যক্তির ব্যবসায়িক ইনকাম একই, বাট একজনের ওয়াইফ অন্যরকমভাবে চলাফেরা করে আর আরেকজনের ওয়াইফ নর্মাল চলাফেরা করে। তো যে নর্মাল চলাফেরা করে তো মাথায় প্রশ্ন আসবে যে সে কিভাবে এত কিছু করে। তো অনুসন্ধানে বেরোয় আসলো যে তার আরেকটা বয়ফ্রেন্ড আছে, তো হাজব্যান্ডও দিচ্ছে বয়ফ্রেন্ডও দিচ্ছে, তার তো এক একদিন এক এক রকম শাড়ি সে পরবেই। তখন কি আরেকটা নারী সেটাতে উদ্বুদ্ধ হবে না? তো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে নারীদের লোভের কারণে নারীরা কিন্তু ফেঁসে যাচ্ছে। নারীদের অন্তর্নিহিত যে একটা সুপ্ত বাসনা, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সোনা গয়না টাকা পয়সা, এই যে নারীদের একটা, আমি একটা নারীকে প্রশ্ন করতে চাই। আমার কাছে মনে হয় যে আপনার আলমারিতে যদি 5টা ড্রেস থাকে বা শাড়ি থাকে বাইরে পরে যাওয়ার মতো, এর চেয়ে আর বেশি দরকার নাই, এর চেয়ে আর বেশি দরকার নাই। আপনার বাসায় যদি 2 জোড়া জুতা থাকে আর দরকার নাই, আপনার যদি একটা লিপস্টিক থাকে আর দরকার নাই, আপনার যদি, আপনি যদি মার্জিত হন, ভদ্র হন, আপনি যদি শিক্ষিত হন, আপনার বিশ্বাস করেন সারা জীবনেও কোনো গয়না লাগবে না, কারণ আপনি গয়নার চেয়ে দামি। একজন শিক্ষিত সুশিক্ষিত ভদ্র নারী এই যুগে অনেক দাম। একজন নারী নিজের যোগ্যতাকে ইনক্রিজ করবে, একজন নারী ডে বাই ডে নিজেকে এমনভাবে যোগ্য সম্পন্ন করবে যে একজন পুরুষ মানুষ তাকে যে কোনো রকমের অ্যাপ্রোচ বা প্রপোজাল দেওয়ার আগে চিন্তা করবে এই নারীকে আদৌ দেওয়া যায় কিনা। একটা বয়সের পর আরেকজন পুরুষ একটা নারীকে যখন বলে আমি তোমাকে ভালোবাসি, এটা ঠিক না, এটা উচিত না, এই যে বলতে পারলো, আসলে নারীরা অনেক সরল, সেই জায়গা থেকে হয়তো অনেকেই বলতে পারবে। কিন্তু একটা নারী যখন একটা বিপদের সম্মুখীন হয়, এখানে তার অনেকগুলো ধাপে ধাপে মিস্টেক থাকে। প্রথমত হচ্ছে তার লাইফে ওই পুরুষকে অ্যাক্সেস দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে তার সাথে সম্পর্ক চালিয়ে নেওয়া, তৃতীয়ত হচ্ছে তার জিনিসপত্রের লোভে পড়া, চতুর্থ হচ্ছে ওই পুরুষের কাছে যে সে গেল তার নৈতিকতার অবক্ষয় না হলে তো সে যেত না। এই যে ধাপে ধাপে কতগুলো ভুল। এবং আরেকটা ভুল আছে, সে একটা সংসারে থাকে, একটা হাজব্যান্ডের সাথে জীবনযাপন করে, সে মানে রীতিমতো ওই লোকের সাথে অন্যায় করে বা ওই লোকটাকে কি বলে অসম্মান করে, এবং ওই লোকটাকে সামাজিকভাবে হেয় করে, ওই লোকটাকে অসম্মানিত করে, একেবারে মানে সবচেয়ে নিম্ন জায়গায় তার সম্মানটাকে নামিয়ে দিয়ে আরেকটা লোকের কাছে গেল। ডেফিনেটলি তার ওয়াইফ দায়ী, এখানে নো ডাউট
তার ওয়াইফ না গেলে, একজন মেয়ে যদি একটা পুরুষের সাথে একটা রিসোর্টে যায় তাহলে অবশ্যই সে তো আর কাঁধে করে জোর করে নিয়ে যায় না, আর এতখানি রাস্তা যেতে জোর করে নিয়ে গেলে কেউ না কেউ তো দেখতো। তো তার মানে সে সজ্ঞানে স্বইচ্ছায় গিয়েছে, তার মানে বুঝতে হবে যে ওই নারীর কত সমস্যা, কত লোভ। আমি রিকোয়েস্ট করবো ভাই, ওই মেয়ে দিয়ে আপনার সংসার হবে না। আপনি তো ভিডিওতে বললেন যে আমার ওয়াইফ তো ছোট, ছোট হলে আপনার বউ হলো কিভাবে? আপনার সাথে সংসার যে মেয়ে করতেছে ও ছোট হয় কিভাবে? এখনকার বর্তমান জামানায় 12 বছরের মেয়েও সংসার করার উপযোগী। নানি দাদিদের মুখে শুনতাম যে তাদের নাকি 12 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে বিয়ে হয়েছে। বিশ্বাস করেন খুব অবাক লাগতো কিভাবে সম্ভব। তার মানে আসলেই মেয়েদের পক্ষে বা মেয়েরা একটু ছোট থেকেই বড় হয়ে যায় বেশি। তো সেখানে আপনার ওয়াইফকে আপনি ছোট বলে, সে একটা সন্তানের মা, আবার আপনার স্ত্রী, আপনি সংসার করতেছে, সে জেনে বুঝে ওই লোকের সাথে একটা রিসোর্টে কাটালো, আপনি বা কোন হিসেবে ওই লোককে আপনি কল দেন? এটা তো আপনারও একটা লজ্জাজনক ব্যাপার যে কিনা আপনার স্ত্রীর সেধে তার সাথে গিয়েছে, কোনো কিছু লোভেই তো গিয়েছে। সমাজ তো আপনাকে দায়ী করবে যে আপনার স্ত্রীর কোন চাহিদাটা আপনি মেটাতে পারলেন না। আর আপনার স্ত্রীর যদি অধিক চাহিদা থাকে তাহলে কেন আপনি তাকে ডিভোর্স দিলেন না? সো যারা বলেছিল যে আমি আসলে এক পক্ষকে দোষারোপ করছি না, কিছু সংখ্যক লোক এখন সমাজে বের হয়েছে, তারা যে কৌশলে একজন নারীকে নিয়ে বিভিন্ন রিসোর্টে গিয়ে টাইম স্পেন্ড করছে, সেই কৌশলটা আমি ওখানে বর্ণনা করেছি। আমি কিন্তু একবারও বলিনি ওই লোকটা দোষী, আমি কিন্তু একবারও বলিনি যে ওই লোকটারই ভুল। এই বিশ্লেষণটা তো গতকালকে বলেছি, আজকের বিশ্লেষণটা তো আমি ক্লিয়ার করেই দিলাম। বেসিক ভুলটা কিন্তু একটা নারীর। একটা জায়গাতে আপনি একটা সুন্দর সুন্দর কিছু মাছ আপনি প্লেটে করে সাজিয়ে রাস্তার মোড়ে বসে আছেন, তো ঠিক আছে, অনেকেই আসবে সেই মাছ কিনতে। এখন আপনি কার কাছে সেল করবেন সেটা তো আপনি জানেন, কতটা মূল্যে সেল করবেন সেটা তো আপনি জানেন, কারণ আপনি মালিক। একটা নারীর দেহের মালিক একজন নারী। একটা নারীকে রক্ষা করার দায়িত্ব একটা নারীরই। একটা নারী চিন্তা করবে আমি কার কাছে শুভ আর কার কাছে শুভ না। একটা নারী ডিসাইড করবে আমি কার কাছে আমার নিজেকে সঁপে দিব, কার সাথে আমি রিসোর্টে যাব, কার সাথে আমি যাব না। তো ওই নারী যেহেতু নিজেকে ওই জায়গাটাতে নিয়ে গেছে, তার মানে ওই নারীরই সমস্যা। ওই পুরুষ মানুষ, সমাজের সব পুরুষই তাদের ফিজিক্যাল রিলেশনের চাহিদা অনেক খোলামেলাভাবে প্রকাশ করতে পারে, কিন্তু একটা নারী কি পারে? পারে না। একজন পুরুষ আপনাকে যা ইচ্ছা তাই বলতে পারে। একজন পুরুষের লজ্জা স্বাভাবিকভাবেই মেয়েদের তুলনায় কম থাকে, সে আপনাকে যে কোনো মূল্যে অ্যাপ্রোচ করতে পারে। এখন আপনি তার সাথে হোটেলে চলে যাবেন, তার সাথে আপনি রিসোর্টে চলে যাবেন। আপনার কাছে যদি মনে হয় লোকটা বলে ফেলছে, আপনি আপনার পরিবারকে জানাবেন। যদি মনে করেন পরিবারকে জানানোটা লজ্জাজনক, নিজে ট্যাকল করার চেষ্টা করবেন। একজন নারী হিসেবে আপনি নিজেকে আপনার পার্সোনালিটির জায়গা থেকে হোক, মন মানসিকতার জায়গা থেকে হোক, একেবারে আবেগশূন্য হয়ে যান। দেখেন জীবনে কোনো বিপদে পড়বেন না। আমরা নারীরা সচরাচরই একটু নরম মনের, কিছু নরম কথা শুনলে অনেক উইক হয়ে যায় এবং সেখান থেকে আর বের হতে পারি না। এটাই তো সমস্যা। এই সমস্যার জন্য আমি আপনাকে 3টা পরামর্শ দিই। 3টা পরামর্শ মানলে আপনি একজন নারী হিসেবে আপনি ওই চক্করেই পড়বেন না। নাম্বার 1, আপনার ভেতরে যে লোভ আছে সেগুলোকে সংবরণ করেন। কোন ভাবি কি কিনলো, কোন প্রতিবেশী ভাবি কি কিনলো, কোন বান্ধবীর হাজব্যান্ড তাকে কত কিছু কিনে দিল, এইগুলা আজাইরা চিন্তা বাদ দেন। আপনার হাজব্যান্ডের যেইটুকু সামর্থ্য ওইটুকু সন্তুষ্ট থাকেন, আপনার লোভটাকে নিয়ন্ত্রণ করেন। নাম্বার 2, আপনি একজন নারী হিসেবে আপনার উচিতই না পরপুরুষের সাথে কথা বলার স্পেস তৈরি করা উচিত না। হ্যাঁ, যদি ভুলক্রমে হয়ে যায় যে ঠিক আছে একজনকে আপনি ভালো মনে করে করেছিলেন, বাট তার চলাফেরা, তার কথাবার্তা শুনে আপনার কাছে মনে হচ্ছে না যে সে আসলে একজন ভালো সুপুরুষ, তো আপনি যদি ভুল করেও করে থাকেন, যেই দিন আপনার মনে হবে যে এটা ভুল, ওই দিন থেকে সরে আসবেন। নাম্বার 3, একজন নারী হিসেবে আপনি আপনার দক্ষতা, যোগ্যতা, আপনার নিজের সফলতার দিকে এমনভাবে ফোকাস দেন, রূপচর্চা করেন, শরীর চর্চা করেন, ফিগার ঠিক রাখেন।